আমি তোমাদের আমার গণিত বইয়ের 127, 128 ও 129 এই 3টি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে দেখো কি বলেছে, পেন্সিল নিয়ে খেলি। আজ আমি ও আমার শ্রেণীর কিছু বন্ধুরা মিলে নিজেদের ছোট বড় নানা আকারের ও নানা রঙের পেন্সিল একটা পিচবোর্ডের বাক্সে রেখেছি। এবার আমরা আমাদের কিছু পেন্সিল পরপর সাজিয়ে রাখি। তাহলে এখানে দেখো তোমাদের 4টি পেন্সিল কি সাজানো রয়েছে। তাহলে প্রথম পেন্সিলটি কি আমার পেন্সিল, অর্থাৎ এটা তোমার পেন্সিল। এরপরে হলুদ রঙের যেটা আছে মিরার পেন্সিল। এরপরে সবুজ রঙের যেটা আছে কি অয়নের পেন্সিল। এরপরে কমলা রঙের যে পেন্সিলটা আছে সেটা কি মেরির পেন্সিল। তাহলে এখানে দেখো 4টি পেন্সিল আছে, আর 4টির দৈর্ঘ্য কিন্তু দেখো এখানে আলাদা আলাদা দেওয়া আছে, কোনোটা ছোট কোনোটা কি আছে বড় আছে। এরপরে নিচে দেখো কি বলেছে, আমার পেন্সিল ড্যাশের পেন্সিলের চেয়ে ছোট। তাহলে এখানে দেখো তোমার পেন্সিল কোনটা, উপরেরটা। তাহলে তোমার পেন্সিলটা কার থেকে ছোট দেখো, তাহলে এই দুটোর থেকে ছোট। তাহলে কার থেকে, মিরার পেন্সিল ও অয়নের পেন্সিলের থেকে ছোট। আর কার থেকে বড়, তাহলে মেরির পেন্সিলের থেকে বড়। তাহলে এখানে আমরা কি লিখবো, আমার পেন্সিল তাহলে কার থেকে ছোট, মীরা এবং অয়নের। তাহলে এখানে আমরা কি লিখবো, মীরা ও অয়ন লিখবো। তাহলে মীরা ও অয়নের পেন্সিলের চেয়ে ছোট কিন্তু মেরির পেন্সিলের চেয়ে বড়। তাহলে আমার পেন্সিল কতটা লম্বা কিভাবে মাপবো দেখি। তাহলে এখানে তোমার পেন্সিলটা কতটা লম্বা, তাহলে তুমি কিভাবে মাপবে। তাহলে মাপার জন্য আমরা কিসের সাহায্য নেই, স্কেলের সাহায্য নেই। তাহলে এটা আমরা কিসের সাহায্যে মাপবো, স্কেলের সাহায্যে মাপবো। তাহলে এখানে দেখো স্কেল দিয়ে পেন্সিলগুলো কতটা লম্বা মাপা যায় স্কেল দিয়ে মাপার চেষ্টা করি। তাহলে এখানে আমরা 4টি পেন্সিল স্কেলের সাহায্যে মাপবো। তাহলে এখানে দেখো, তাহলে প্রথম পেন্সিলটি তোমার পেন্সিল, তাহলে তোমার পেন্সিলটি এখানে দেখো রাখা রয়েছে এবং নিচে দেখো একটি তোমাদের স্কেলের ছবি দিয়েছে। তাহলে এখানে 0, 1, 2, 3, 4 এগুলো কি আমাদের সেন্টিমিটার। তাহলে এটা 1 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, এভাবে আমাদের 15 সেন্টিমিটার পর্যন্ত রয়েছে। এরপরে আমাদের যে ছোট ছোট দাগ আছে এই দাগগুলোকে আমরা কি বলি, মিলিমিটার বলি। তাহলে এখানে দেখো তোমার পেন্সিলটা কতটা লম্বা। তাহলে আমরা এই পেন্সিলটি মাপার জন্য আমরা এক প্রান্ত কোথায় রাখবো, তাহলে আমরা কিন্তু শূন্যতে রাখবো। এই প্রথম থেকে কিন্তু আমরা রাখবো না, তাহলে আমরা প্রথমে কোথায় রাখবো, এক প্রান্ত শূন্যতে রাখবো। আর এখানে দেখো অপর প্রান্ত কোথায় লেগেছে, এখানে অপর প্রান্ত দেখো আমাদের দেখো 6-এর কাছে রয়েছে। তাহলে এখানে তোমার পেন্সিলটি কত সেন্টিমিটার লম্বা, 6 সেন্টিমিটার লম্বা। এখানে দেখো কি লেখা রয়েছে, স্কেলের শূন্য দাগ পেন্সিলের শুরুতে মিলিয়ে। তাহলে এখানে আমরা কি করব, পেন্সিলের এক প্রান্ত কোথায় রাখবো, শূন্যতে রাখবো। তাহলে মিলিয়ে শেষ প্রান্ত 6-এর সঙ্গে মিলে গেল। তাহলে এখানে দেখো শেষ প্রান্ত কোথায় মিলেছে, 6-এর সঙ্গে মিলেছে। তাহলে এটা কতটা লম্বা হবে, 6 সেন্টিমিটার লম্বা হবে। তাহলে তোমার পেন্সিলটা কত লম্বা, 6 সেন্টিমিটার লম্বা, সেটা লেখা আছে আমার পেন্সিল 6 সেন্টিমিটার লম্বা। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। এরপরে দেখো আমি মিরার পেন্সিলের দৈর্ঘ্য মাপবো। তাহলে এটা কার পেন্সিল, মিরার পেন্সিল। তাহলে আমরা এই পেন্সিলের এক প্রান্ত কোথায় রাখবো, শূন্যতে রাখবো। তাহলে এখানে দেখো অপর প্রান্ত কোথায় আছে, দেখো 9-এর কাছাকাছি আছে। তাহলে এখানে কি বলেছে দেখো, আমি দেখেছি মিরার পেন্সিল প্রায় ড্যাশ সেন্টিমিটার লম্বা। কত সেন্টিমিটার লম্বা, প্রায় লেখা আছে। তাহলে এখানে দেখো আমরা যদি এভাবে স্কেলটা ধরি, তাহলে এখানে দেখো আমরা যদি 9-এর কাছে ধরি, তাহলে এখানে আমাদের দেখো 9-এর থেকে একটু কি কম আছে, সেই জন্য এখানে কি লেখা রয়েছে, প্রায় কথাটা লেখা রয়েছে। তাহলে এখানে আমরা কত লিখবো, 9 সেন্টিমিটার লম্বা। এরপরে দেখো অয়ন নিজের পেন্সিলের দৈর্ঘ্য মাপলো। তাহলে অয়ন নিজের পেন্সিলের দৈর্ঘ্য মাপলো কত দেখো। তাহলে এখানে দেখো আমরা 0 থেকে শুরু করব, আর এখানে কোথায় শেষ হয়েছে দেখো। তাহলে এখানে দেখো আমাদের শুধু সেন্টিমিটার আছে, এখানে কিন্তু আমাদের মিলিমিটার কিন্তু নেই। তাহলে এখানে দেখো আমরা যদি 7-এর কাছে রাখি, তাহলে এখানে দেখো আমাদের দেখো 7 থেকে কি বেরিয়ে চলেছে, তাহলে কি 7-এর থেকে কি বেশি, সেই জন্য এখানে কি কথাটা লেখা আছে, প্রায় কথাটা লেখা রয়েছে। তাহলে অয়নের পেন্সিল প্রায় কত সেন্টিমিটার, তাহলে 0 থেকে 7, তাহলে কত সেন্টিমিটার হবে, 7 সেন্টিমিটার হবে। তাহলে এখানে আমরা কত লিখবো, 7 সেন্টিমিটার। এখানে আমরা ইংরেজিতে 9 লিখেছি, তাহলে বাংলায় লিখে নেবে। তাহলে কত সেন্টিমিটার, 9 সেন্টিমিটার। এরপরে দেখো মেরি ওর পেন্সিলের দৈর্ঘ্য মাপলো। তাহলে এটা কার পেন্সিল, মেরির পেন্সিল। তাহলে এখানে দেখো আমাদের 0 থেকে আমরা শুরু করব। তাহলে এখানে 0-তে রাখা রয়েছে এক প্রান্ত। তাহলে অপর প্রান্ত দেখো, তাহলে অপর প্রান্ত কোথায় আছে দেখো। তাহলে এখানে আমরা যদি স্কেলটাকে এভাবে রাখি, তাহলে কোথায় আছে দেখো, এখানে আছে বড় দাগটাতে আছে। তাহলে কত দাগ হবে, তাহলে 1, 2, 3, 4, 5 এই বড় দাগগুলো কি 5-এর দাগ। তাহলে এখানে কত সেন্টিমিটার হবে, তাহলে দেখো 4 থেকে বেশি 5 থেকে কম, তাহলে কত সেন্টিমিটার হবে, 4 সেন্টিমিটার হবে।
আর এই ছোট দাগগুলো কি মিলিমিটারের দাগ, তাহলে কত দাগ গিয়েছে 5 দাগ গিয়েছে, তাহলে কত সেন্টিমিটার হবে, তাহলে 4 সেন্টিমিটার আর কি 5 মিলিমিটার হবে। তাহলে এখানে মেরির স্কেলটি কত দৈর্ঘ্য, তাহলে 4 সেন্টিমিটার 5 মিলিমিটার, সেটাই তোমাদের এখানে লেখা রয়েছে। দেখো মেরির পেন্সিল দেখেছি 4 দাগের পরে ছোট ছোট আরও 5টি দাগে গিয়ে মিশেছে। তাহলে এখানে দেখো তাহলে 4 দাগের পরে কত দাগে গিয়েছে, ছোট ছোট 5 দাগে মিশেছে, তাহলে কত সেন্টিমিটার, 4 সেন্টিমিটার 5 মিলিমিটার। তাহলে এখানে তবে এটা কত লম্বা, তাহলে এটা 4 সেন্টিমিটার 5 মিলিমিটার। তাহলে এখানে দেখো কি বলেছে, এই মাপকে আমরা কি লিখতে পারি, তাহলে এখানে 4 সেন্টিমিটার লেখা ছিল, সেটা এখানে দেখো সংক্ষেপে কি লিখেছে 4 সেমি লিখেছে। তাহলে সেন্টিমিটারকে আমরা সংক্ষেপে কি লিখতে পারি, সেমি লিখতে পারি। আর এখানে কি ছিল 5 মিলিমিটার, তাহলে 5 মিলিমিটারকে আমরা সংক্ষেপে কি লিখতে পারি, 5 মিলিমি লিখতে পারি। তাহলে এই মাপকে 4 সেমি 5 মিলিমি বলতে পারি। কারণ তাহলে এখানে সেন্টিমিটারকে আমরা কি লিখেছি, সেমি লিখেছি, তাহলে এখানে সেন্টিমিটারকে ছোট করে আমরা কি লিখবো, তাহলে এখানে আমরা সেমি লিখবো, ঠিক আছে। ও মিলিমিটারকে ছোট করে আমরা কি লিখতে পারি, মিলিমি লিখতে পারি। তাহলে মিলিমিটারকে ছোট করে মিলিমি লেখা হয়। এরপরে 129 নম্বর পৃষ্ঠাটি দেখো, অয়নের স্কেলটা ভেঙে গেছে, শূন্য দাগটা নেই, দেখি ওই ভাঙা স্কেল দিয়ে কি পেন্সিলগুলোর মাপ নেওয়া যাবে, মাপ নেওয়ার চেষ্টা করি। তাহলে এখানে দেখো এই স্কেলের শূন্য দাগ নেই, অর্থাৎ কি এভাবে সামান্য একটু ভেঙে গেছে। তাহলে এই স্কেলের সাহায্যে আমরা কিভাবে আমরা কোনো কিছুর দৈর্ঘ্য নির্ণয় করব বা মাপবো, সেটাই তোমাদের এখানে পেন্সিলের মাধ্যমে দেখিয়েছি। তাহলে এখানে দেখো আমরা এই পেন্সিলের দৈর্ঘ্য কিভাবে মাপতাম, তাহলে আমরা এক প্রান্ত কোথায় রাখতাম, শূন্যতে রাখতাম, আর অপর প্রান্তটা যেখানে যাবে সেখান থেকে আমরা মাপটা নিতাম। তাহলে এখানে দেখো আমাদের শূন্য নেই, তাহলে এখানে আমরা এক প্রান্ত কোথায় রাখবো, আমাদের কোথায় রাখতে হবে, 1-এ রাখতে হবে, না হয় আমাদের 2 অথবা 3-এ রাখতে হবে। তাহলে আমাদের কি হতে, মাপের ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। সেই জন্য এখানে শূন্য নেই, সেই জন্য এখানে কোথায় রেখেছে দেখো 1-এ রেখেছে এক প্রান্তটি, আর অপর প্রান্তটি এখানে কোথায় আছে দেখো 7-এর কাছে আছে, অর্থাৎ 7-এর কাছে আছে। তাহলে এখানে এই পেন্সিলের দৈর্ঘ্য কত হবে, তাহলে কিন্তু এখানে 7 সেন্টিমিটার হবে না, কারণ এখানে দেখো 1 সেন্টিমিটার এখানে কিন্তু আমরা ধরিনি। তাহলে এখানে আমরা কি করব, তাহলে 7 থেকে এখানে 1 সেন্টিমিটার এখানে ধরা নেই, সেই জন্য এখানে আমরা 1 কি করব, বিয়োগ করব। তাহলে 7 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 6 হবে। তাহলে এই পেন্সিলটির দৈর্ঘ্য কত হবে, 6 কি হবে সেন্টিমিটার হবে। সেটাই তোমাদের এখানে লেখা রয়েছে। দেখো আমি অয়নের স্কেলের 1-এর দাগের সঙ্গে লাল পেন্সিলের এক প্রান্ত মিলিয়ে দেখেছি অন্য প্রান্ত 7-এর ঘরে মিলেছে। তাহলে এখানে দেখো অপর প্রান্ত কোথায় মিলেছে, 7-এর ঘরে মিলেছে। তাই লাল পেন্সিলটা তাহলে কত সেন্টিমিটার হবে, তাহলে 7 থেকে কি বাদ দেবো, 1 বাদ দেবো, এই সাইডে আমরা 1 ধরে নিই, সেই জন্য এখানে লেখা আছে কি, তাই লাল পেন্সিলটা 7 বিয়োগ 1 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার হবে, 6 সেন্টিমিটার লম্বা। দেখলাম স্কেলের শূন্য দাগে না বসিয়েও দৈর্ঘ্য মাপা যায়। এরপরে দেখো এবার এই স্কেলের অন্য দাগে বসিয়ে অন্য পেন্সিলগুলোর দৈর্ঘ্য মাপার চেষ্টা করি। তাহলে এখানে দেখো এই পেন্সিলটার এক প্রান্ত কোথায় বসিয়েছে, 2-এ বসিয়েছে, আর অপর প্রান্ত কোথায় আছে দেখো 11-এর কাছে আছে। তাহলে এই সাইডে দেখো আমরা 2 সেন্টিমিটার কি বাদ দিয়েছি, তাহলে এখানে আমাদের মোট কত হচ্ছে, 11 হচ্ছে। তাহলে 11 থেকে আমরা এই সাইডে 2 সেন্টিমিটার কি করবো, বাদ দেব। তাহলে এখানে আমরা কি লিখবো দেখো, তাহলে এইভাবে স্কেলের 2 দাগের সঙ্গে হলুদ পেন্সিলের একদিক মিলিয়ে দেখেছি অন্য প্রান্ত স্কেলের কত দাগে মিলেছে, 11 দাগে। তাহলে এখানে আমরা কত লিখবো, 11 লিখবো। তাহলে 11 দাগের সঙ্গে মিশেছে, তাহলে হলুদ পেন্সিলের দৈর্ঘ্য পেলাম। তাহলে হলুদ পেন্সিলের দৈর্ঘ্য করতে হবে, তাহলে 11 থেকে আমরা কত বাদ দেবো, এই সাইডে 2 সেন্টিমিটার বাদ দেবো। তাহলে এখানে কি লিখবো, 11 বিয়োগ কত 2, তাহলে 11 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 9 হবে। তাহলে কত হবে, 9 সেন্টিমিটার। এরপরে কি বলেছে দেখো, আমার স্কেলে সেন্টিমিটার ছাড়াও মিলিমিটারে দাগ কাটা আছে। তাহলে তোমাদের স্কেলে তো মিলিমিটারের দাগ কাটা আছে, সেন্টিমিটারের এগুলো 1 2 3 4 5 এগুলো কি সেন্টিমিটার, আর মিলিমিটার কোনগুলো, এই ছোট ছোট দাগগুলো, সেটাই বলেছে। আমার স্কেলে সেন্টিমিটার ছাড়াও মিলিমিটারে দাগ কাটা আছে, ছোট দৈর্ঘ্য মাপতে মিলিমিটার ব্যবহার করি। তাহলে এখানে দেখো তোমাদের একটি ছক দিয়েছে, তাহলে আমার জিনিস আর দৈর্ঘ্য মেপে পাই। তাহলে এখানে দেখো আমার পেন্সিল লম্বা, তাহলে তোমার পেন্সিল কতটা লম্বা সেটা তোমাদের এখানে লিখতে হবে। তাহলে এখানে দেখো আমি একটি পেন্সিল নিয়েছি, তাহলে এখানে পেন্সিলটা কতটা লম্বা আমরা কিভাবে মাপবো দেখো। তাহলে এখানে আমরা পেন্সিল দাগে রাখলাম, তাহলে এখানে আমরা এই স্কেলের শূন্য দাগে বসাবো, নিচে আমি একটু দেখে দিচ্ছি দেখো। তাহলে আমরা এখানে শূন্য দাগে বসাবো, আর অপর প্রান্তটি দেখো এখানে কোথায় আসছে দেখো আমাদের, তাহলে এখানে আসছে। তাহলে এখানে কত হবে দেখো, তাহলে 9-এর পরে কত ঘর আসছে, 5 ঘর। তাহলে কত হবে, 9 সেন্টিমিটার আর কি হবে 5 মিলিমিটার। তাহলে এখানে আমরা কি লিখবো,
তাহলে আমার পেন্সিল লম্বা কত, 9 সেন্টিমিটার 5 মিলিমিটার অর্থাৎ মিলিমি। এবার দেখো আমার বাড়ি চাবি লম্বা, তাহলে তোমার বাড়ির চাবি কতটা লম্বা তোমাদের সেটা লিখতে হবে। তাহলে এখানে দেখো আমি একটি চাবি নিয়েছি, তাহলে এই একটি চাবি নিয়েছি, তাহলে এই চাবিটাকে আমরা মাপবো কীভাবে, দেখো আমরা যদি এর সঙ্গে স্কেল রাখি তাহলে আমাদের রাখতে কী হবে অসুবিধা হবে, বা মাপতে কী হবে অসুবিধা হবে। সেই জন্য আমরা এগুলো কিভাবে মাপবো দেখো। তাহলে এখানে আমরা কি করব, তাহলে এই চাবিটির কি করব, এক সাইডে কি করে নেব, একটি দাগ নিয়ে নেব, ঠিক আছে। আর এই সাইডে একটা আমরা কি করে নেব, দাগ নিয়ে নেব। তাহলে দাগ নেওয়ার পরে আমরা কি করব, স্কেলের সাহায্যে মেপে নেব। তাহলে এখানে দেখো আমরা একটি দাগকে কোথায় রাখবো, শূন্যতে রাখবো। তাহলে শূন্যতে রাখলাম। আর এখানে দেখো আমাদের কোথায় মিশেছে দেখো, তাহলে 4 সেন্টিমিটার। এরপরে দেখো ক দাগ, 1 দাগ 2 দাগ 3 দাগ, 3 দাগে মিশেছে, তাহলে কত সেন্টিমিটার হবে, আর একটু ভালো করে বসাও। তাহলে এখানে কত হচ্ছে দেখো, তাহলে 4 সেন্টিমিটার, 1 দাগ কত 2 দাগ, তাহলে কত হচ্ছে 4 সেন্টিমিটার আর 2 কি মিলিমিটার। তাহলে এখানে আমরা কত লিখবো, তাহলে 4 সেন্টিমিটার আর কত লিখবো 2 মিলিমিটার। তোমরা তোমাদের বাড়ির চাবি দিয়ে দেখতে পারো। এরপরে কি বলেছে দেখো, আমার চিরুনি লম্বা, তাহলে তোমার চিরুনি কতটা লম্বা সেটা তোমাদের লিখতে হবে। তাহলে এখানে দেখো একইভাবে আমরা এইভাবে দৈর্ঘ্যগুলো মাপলে আমাদের কি হবে সুবিধা হবে, নাহলে আমরা চিরুনিতে কিন্তু দৈর্ঘ্য মাপতে আমাদের অসুবিধা হবে। সেই জন্য আমরা কি করব, দুটি প্রান্ত নিয়ে নেব। তাহলে এই প্রান্তে আমরা একটা কি দেব, দাগ দেব, আর এই প্রান্তে আমরা একটা কি করব, দাগ দেব, ঠিক আছে। দাগ দিয়ে দেওয়ার পরে এরপরে আমরা কি করব, স্কেলের সাহায্যে মাপবো। তাহলে এখানে একটা আমি বড় স্কেল নিয়েছি। তাহলে এখানে দেখো এই শূন্যটা কিন্তু আমাদের কি এই প্রথম থেকেই শূন্য আছে, ঠিক আছে, প্রথম থেকে শূন্য আছে, সেই জন্য আমরা স্কেলটাকে এইভাবে রাখবো। তাহলে এখানে দেখো আমাদের কত হচ্ছে দেখো, এটা কি আমাদের 22, তাহলে 22 সেন্টিমিটার হচ্ছে। তাহলে এখানে আমাদের দেখো মিলিমিটার নেই, তাহলে এখানে আমরা কত লিখবো, 22 সেন্টিমিটার লিখবো। একটু কাগজটাকে এভাবে একটু সরিয়ে নাও। তাহলে এখানে দেখো আমরা শূন্যতে রাখবো। আর এখানে দেখো আমাদের কোথায় মিশেছে দেখো, 22 সে মিলেছে, তাহলে 22 কি হবে সেন্টিমিটার হবে। তাহলে এখানে আমাদের মিলিমিটার পাচ্ছি না, তাহলে এখানে আমি কি লিখবো, আমার চিরুনির লম্বা কত, তাহলে 22 সেন্টিমিটার, আর মিলিমিটার নেই, তাহলে এখানে আমরা শূন্য লিখবো, ঠিক আছে। এরপরে কি বলেছে দেখো, আমার খাবার জলের বোতল লম্বা, তাহলে তোমার খাবার জলের বোতল কতটা লম্বা সেটা তোমাদের এখানে লিখতে হবে। তাহলে এখানে দেখো আমি একটি জলের বোতল নিয়েছি, তাহলে এই জলের বোতলটাকে আমরা কিভাবে মাপবো, তাহলে এখানে আমরা একটি স্কেল কিভাবে রেখে দিলাম, ঠিক আছে। স্কেলকে রেখে আমরা কি করব, এখানে আমরা একটা দাগ নিয়ে নেব, ঠিক আছে। তাহলে এখানে একটা তোমরা দাগ নিয়ে নেবে। তাহলে এখানে আমি একটা দাগ নিয়ে নিচ্ছি। এরপরে আমরা কি করব, অপর প্রান্তে স্কেলকে এভাবে ধরে আমরা কি করে নেব, দাগ নিয়ে নেব, ঠিক আছে। তাহলে এখানে আমি এভাবে কি করে নিচ্ছি, দাগ নিয়ে নিচ্ছি। এরপরে আমরা কি করব, স্কেলের সাহায্যে এই দৈর্ঘ্যটা আমরা মেপে নেব। তাহলে এখানে আমরা স্কেলটাকে এভাবে ধরে আমরা কি করব, এখানে মেপে নেব। তাহলে এখানে দেখো আমাদের কত হচ্ছে দেখো, তাই এটা কি 22 সেন্টিমিটার। এবারে কটি দাগ আছে দেখো ছোট ছোট, 1 2 3 4 5, তাহলে 5-এ মিলেছে, তাহলে কত হবে 22 সেন্টিমিটার 5 কি মিলিমিটার। তাহলে এখানে আমরা কি লিখব, আমার খাবার জলের বোতল লম্বাই কত, তাহলে 22 সেন্টিমিটার কত 5 মিলিমিটার। এরপরে কি বলেছে দেখো, আমার গণিতের বইয়ের 4 ধার, তাহলে তোমাদের এই গণিতের বইয়ের 4 ধারে কি বলেছে দেখো, লম্বাই কত সেন্টিমিটার কত মিলিমিটার, আর চওড়াই কত সেন্টিমিটার কত মিলিমিটার। তাহলে এখানে দেখো, তাহলে আমাদের এই বইটি এই দিকটা আমাদের কি হচ্ছে লম্বা, আর এই দিকটা হচ্ছে কি আমাদের চওড়া। আমি প্রথমে তোমাদের লম্বাটা দেখিয়ে দিচ্ছি দেখো। তাহলে এখানে আমি বড় স্কেলের সাহায্যে দেখাচ্ছি। তাহলে এখানে আমরা এই স্কেলটিকে এভাবে আমরা ধরবো, এক প্রান্তে কি করব, সোজাসুজি আমরা রাখবো। এরপরে দেখো অপর প্রান্ত দেখো, এখানে আমাদের কোথায় লেগেছে দেখো, তাহলে এখানে আমাদের দেখো 25-এর পরে দেখো, তাই এর বড় দাগটা কি হবে 5-এর দাগ। তাহলে 5-এর পরে দেখো এখানে আমাদের দেখো 1 2 2 দাগে মিলেছে, তাহলে কত হবে 5 2 7, তাহলে 25 কি হবে সেন্টিমিটার, 7 কি হবে মিলিমিটার। তাহলে এখানে আমরা কি লিখবো, লম্বাই কত 25 সেন্টিমিটার, 25 হয়েছিল তো দেখে নাও আরেকবার, 25, ঠিক আছে, 25 সেন্টিমিটার 7 কি হবে মিলিমিটার। এরপরে কি আছে দেখো, চওড়াই কত সেমি কত মিলিমিটার। তাহলে এখানে আমরা চওড়াটা কত হবে দেখো, তাহলে এখানে আমরা স্কেলটাকে এভাবে ধরবো। তাহলে ধরার পরে দেখো এখানে আমাদের কত হয়েছে দেখো, তাহলে এখানে দেখো আমাদের এটা 19, 19-এর পরে দেখো বড় দাগ এইটা কত 5 মিলিমিটারের দাগ, তারপরে এক ঘর, তাহলে কত হবে 19 সেন্টিমিটার 6 কি হবে আমাদের মিলিমিটার। তাহলে এখানে আমরা কি লিখবো, 19 সেন্টিমিটার আর কত 6 মিলিমিটার।